হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো সকাল সকাল মর্নিং ওয়াক করতে করতে আজকে ব্লগটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে চারপাশের দৃশ্যটা। আর এই যে সূর্য মামা জাস্ট উঠেছে, তো কি ভালো লাগছে দেখতে। চারদিক কিন্তু হালকা হালকা কুয়াশা আছে। সকালবেলা উঠেই আজকে বুঝতে পারলাম যে চারদিক কিন্তু হালকা হালকা কুয়াশা। তো হঠাৎ করে মর্নিং ওয়াক স্টার্ট করলাম, তার মানে আমরা দুজনেই ভাবলাম যে স্বাস্থ্যের প্রতি কিন্তু একটু আমাদের যত্ন নেওয়া উচিত, অর্থাৎ আমরা হেলথটাকে একটু ঠিক করতে হবে। তো সেই জন্য দুজনেই বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকের জন্য। আর মর্নিং ওয়াকে বেরিয়ে কিন্তু বুঝতে পারলাম যে কতটা ফ্রেশ লাগে আর কি। আর দেখছো এই যে ষাঁড় গরু আমাদের সঙ্গে কিন্তু মর্নিং ওয়াক করছে, কিন্তু না, এই ষাঁড় গরুটা কিন্তু আমাদেরকে পুরো একদম খেদে গেছিলো। তো আমরা পুরো দিকে দুজন ছুটে গেছিলাম আর কি বাঁচার জন্য। তো যাই হোক, কিছু করে ওর রাস্তা বদলে গেছে। আর তারপর আমি ওকে একটু ভালো মতন ব্লগটা করে নিলাম, যে দেখিয়ে দিলাম আর কি তোমাদেরকে যে এই ষাঁড় গরুটাই আমাদেরকে পুরো পিটিয়েছিল আর কি। আর এখন আমরা চারপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা গল্প করতে করতে সবার ওর ছোটোবেলার মেমোরি, আমার ছোটোবেলার মেমোরি, এইসব গল্প করতে করতে কিন্তু আমরা মর্নিং ওয়াকটা করছিলাম। তো গোয়ালপাড়াটা আমার খুব পছন্দের একটা জায়গা। আমার জন্মস্থান, সে তো পছন্দের জায়গা হবেই, কারণ জননী জননী ভূমি সরকারদপি গড়িয়সী বলে একটা কথা আছেই। বাট তবুও গোয়ালপাড়াটা আমার জন্য এই জন্য পছন্দের, কারণ গোয়ালপাড়াতে অনেক বেশি নেচার আছে, অনেক বেশি ফরেস্ট আছে, গাছপালা আছে। তো এই যে গাছপালাগুলি তোমাদেরকে দেখিয়াচ্ছি, এটা হলো মুরগির ফার্ম। এই মুরগির ফার্মের পেছনের জায়গাটাতে থাকা গাছপালাগুলি। আর এখানে কিন্তু অনেক পুরনো পুরনো গাছপালা আছে, অনেক পুরনো, অনেক বড় বড় বিশাল বিশাল সাইজেরও কিন্তু গাছপালা এখানে দেখতে পাওয়া যায়। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই জায়গাটা দিয়ে হাঁটলে বেশ ভালো লাগছে, কারণ আমাদের এখানে তো সব জায়গাতেই একটু ঢাল, একটু উঁচু, একটু নিচু এরকম আছে। তো সেই জন্য কিন্তু হেঁটেও মজা আছে আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা এবার চলে এসেছি ম্যাজিস্ট্রেট কলোনি। তো এখানে আমরা ম্যাজিস্ট্রেট কলোনি দিয়ে ভাবলাম একবার ঘুরেই যাই তাহলে, যখন ঘুরতে বেরিয়েছি। তো আস্তে আস্তে বেলাটা উঠছে, আর সূর্য আস্তে আস্তে উঠছে। তো এখানে আমরা যে এসছি, এইখানে কিন্তু একটা আমাদের ডিস্ট্রিক্ট লাইব্রেরি আছে। আর তার পাশে একটা আছে বিশাল বড় একটা কালচারাল একটা ভবন আর কি। ওখানে যে কোনো রকমের কালচারাল প্রোগ্রামসগুলি ওখানে করা হয়। তো এই দিক দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর ওদের বাড়ির যেহেতু পেছন সাইড পড়ে এই জায়গাটা, তো সেই জন্য ও আমাকে ওর ছোটোবেলার মেমোরিগুলি বলছিল যে এখানে ওরা কীরকমভাবে খেলতো, কী করতো, কী না করতো। আর সেভাবেই আমরা গল্প করে করে এগোচ্ছিলাম। তো হাঁটতে হাঁটতেই দেখতে পেলাম, দেখো লাল চন্দনের গুটি পড়ে আছে। তো এই যে ছোটো ছোটো গুটি, এগুলি গুটি আমি ছোটোবেলায় অনেক নিয়ে খেলতাম আর কি, আমাদের জেঠুদের বাসা ছিল। আর এটা হলো লাল চন্দনের গাছ। তো এখানে একটা লাল চন্দনের গাছ আছে, আর এখানে যে গুটিগুলি পড়ে আছে। আর এই পুরো জায়গাটাতেই ডিসি, এডিসি, তারপরে ম্যাজিস্ট্রেট, এইসবের ওনাদের কোয়ার্টার। তো সেই জায়গাটা খুবই রেস্ট্রিক্টেড। তো আমি বেশি একটা ভিডিও এখানে করিনি আর। তো তারপরে আমরা ভাবলাম যে না, এখন যেহেতু বেলাটা হয়ে গেছে আর আমাদের দুজনেরই কর্মক্ষেত্রে যেতে হবে, তো সেই জন্য আমরা এখন বাড়িতে ফেরা যাক। তো সেইভাবে আমরা বাড়ির দিকে রওনা হলাম। আর এইটা হলো এখানের ব্রহ্মকুমারীর যেটা জায়গা আর কি, ব্রহ্মকুমারী যেখানে হয় ওটা। তো ঘরে এসে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, মুখ টুখ ধুয়ে পুরো একদম ক্লিন হয়ে নিয়েছি। আর তারপরে আমি আমার কাজে লেগে পড়েছি, যেহেতু আমাকে কলেজ যেতে হবে। তো সেই জন্য আমি আমার কাজগুলি ফটাফট করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ জানালা দিয়ে সূর্যটা কিন্তু বেশ উঠে গেছে, আর পুরো বাইরেটা কিন্তু একদম রৌদ্র উঠে গেছে আর কি। সকাল সকালটাই ভালো লাগে, তারপরে কিন্তু আর একদমই ভালো লাগে না, পুরোটা খুব রৌদ্র হয়ে গেছে এখনই যে এতটা রৌদ্র পড়ে, রৌদ্র উঠে আর কি, সে বেশ সহ্য করা যায় না। তো ঝাড় দিচ্ছিলাম, আর এদিকে ও গণেশ স্তোত্রম লাগিয়ে দিয়েছিল, তো সেটা শুনে শুনে আমি ঝাড় দিচ্ছিলাম। তারপরে বিছানা টিছানা পুরো ক্লিন করে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি সব কিছু। আর এইসব করতে করতে কিন্তু বেশ বেলাও হয়ে গেছিলো। তারপরে আমি কলেজে যাওয়ার জন্য কী ড্রেস পরবো সেই সবও আমি রেডি করে নিচ্ছিলাম আর কি। আর এইসব করতে করতে যেহেতু বেলাটা হয়ে গেছে, তো আমার একদম হালাত নাজেহাল হয়ে গেছে। আর ফটাফট আমি স্নান করে চলে এসেছি। আর তারপরে এই যে ধূপ টুপ জ্বালাচ্ছি, একটু ধূপ টুপ জ্বালালে মনটাও বেশ ভালোই লাগে। তো ধূপ টুপগুলো ফটাফট জ্বালিয়ে নিচ্ছি, সময় হাতে একেবারেই কম, খুব তাড়াতাড়ি করবো এখন কাজগুলি আর কি। তো ধূপ জ্বালানোর পরে আমি ফটাফট করে খেয়ে নিব, আর খেয়ে নিয়ে আমি কিন্তু রেডি হয়ে যাব একদম। তো রেডি হওয়ার পর আমি এই যে
দেখতেই পাচ্ছ শুধু লিপস্টিকটা লাগানো বাকি আছে। তো লিপস্টিকটা এখন লাগিয়ে নেব আর চটপট করে আমি এখন বেরিয়ে যাব। খাওয়াটা আমি মানে খুব অল্প পরিমাণেরই খাই, তোমরা আগের থেকেই জানো। তো আশা করছি আমার এই ছোট্ট ব্লগটি দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।